আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও ইসলামী ব্যাংক দখলের অপচেষ্টা, আর্থিক ব্যবস্থাপনার অশনি সংকেত। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য ব্যাংক খাতে নিয়ম ও কানুন শিথিল করে নানা ফাঁকফোকর বের করা হয়। শেখ হাসিনার অলিগার্করা এই সুযোগ নিয়ে দেশের পুরো ব্যাংক খাত গিলে খেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ম কানুন পুনর্স্থাপন করে ফাঁকফোকর বন্ধ করে দেউলিয়া হওয়ার হাত থেকে দেশের আর্থিক ব্যবস্থাপনার আপাতত দোষ রোধ করেছে। এখনও বাংলাদেশের পুরো ব্যাংক ব্যবস্থা ধসে পড়ার ঝুঁকিতে আছে। দুর্ভাগ্যজনকভাবে হলেও নতুন করে ব্যাংক খেকোদের জন্য পুরানো বন্দোবস্ত ফিরিয়ে আনা হচ্ছে। ব্যাংক খাতের সবচেয়ে বড় মাফিয়া এস আলমের আনাগোনা এ খাতে ফের লক্ষ্য করা হচ্ছে। তার সমর্থকরা ইসলামী ব্যাংক নিয়ে শক্তির মহড়া দিয়ে বিরহত এই আর্থিক প্রতিষ্ঠানটি দখলে নেওয়ার পায়তারা করছে। রাজধানীর মতিঝিলে গত রোববার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম পক্ষ থেকে শত শত লোক জমায়েত করা হয়। এ সময় তাদের পক্ষ থেকে নানা অন্যায্য দাবি উত্থাপন করা হয়। অবৈধ দখলদার এস আলমের কাছে ব্যাংকটির ব্যবস্থাপনার দায়িত্ব ফের তুলে দেওয়ার দাবি জানায় তারা। তার সময়ে সব নিয়ম কানুন ভঙ্গ করে নিয়োগ দেওয়া ব্যাংক কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিও তোলা হয়। 2017 সালে জানুয়ারিতে এস আলম ব্যাংকটির নিয়ন্ত্রণে নেওয়ার পর নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লুটে নেয়। তার নিয়োগ করা কর্মকর্তাদের অনেকের নামে অর্থ তুলে নেওয়া হয়। জনবল নিয়োগে এস আলম কোনো আইন মানেনি। 10 সহস্রাধিক লোককে নিজ এলাকা পটিয়া থেকে নিয়োগ দেন তিনি। এস আলম ওই সময় নিয়োগ পাওয়া কর্মকর্তারা উভয়ে অপরাধী। একটি ব্যাংকে এভাবে দোষিয়ে দেওয়ার অপরাধে তাদের বিচার হওয়ার কথা। গ্রাহকদের আমানত এস আলম ফেরত দেননি। হাসিনা পতনের পর এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা যাচ্ছে না। পটিয়া থেকে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের একটি অংশ নিয়ম অনুযায়ী চাকরি থেকে সরানো হলেও কারো বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যাংকটির 2 কোটি আমানতকারীদের এই অপরাধী চক্রের বিরুদ্ধে কোনো প্রতিকার পাননি। কিন্তু এর মধ্যে তারা ব্যাংকটির ফের কুক্ষিগত করতে প্রকাশ্যে শক্তির মহড়া শুরু করে দিয়েছে। এই কর্মসূচি চট্টগ্রাম পটিয়া থেকে লোক আনা হয়েছিল। তাদের রাজধানীর বিভিন্ন হোটেলে রেখে রোববার ব্যাংকটির সামনে জড়ো করা হয়। তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ ধরনের শোডাউন অগ্রহণযোগ্য হলেও প্রশাসনের চোখের সামনে এমনটি হয়েছে। বাংলাদেশ আর্থিক খাতের ইতিহাসে সবচেয়ে সফল বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক শেখ হাসিনার অলিগার্ক চক্র লুটে পুটে নেওয়ার পরও নিয়ম নীতি ফিরিয়ে আনায় আবারও ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে। আমানতকারীর সংখ্যা নতুন করে বেড়েছে আমানতের পরিমাণও। ফের যদি ব্যাংকটি পুরনো দুষ্ট চক্রের কবজায় চলে যায় তাহলে দেশের পুরো ব্যাংক ব্যবস্থা আক্রান্ত হতে পারে। আর্থিক খাতের শৃঙ্খলায় সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা বিবেচনা করার অন্য কোনো বিকল্প নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।